মা এই দেখো কি আনছি আজকে, বাবু পাঠাই দিল। বাবু কিনছে শীষতলার থেকে। দেখো খালি মোহর আছে। মোহর বলতে দেখো না, ওরে বাবা এত বড় বোয়াল মাছ, সেই দারুণ বড়। কালো বোয়াল। কতখানি হবে রে এত বড় বোয়াল? 2 কিলো 2 কিলো 2 কিলো। 2 কিলোর একটু বেশি বেশি আছে। দেখো মা, দেখছো কত বড় বোয়াল মাছ নিয়ে আসছে। দেখো বাবা অনেক বড় তো। অনেক বড় না, মাত্র 2 কিলো। আমাদের বাড়িতে বোয়াল মাছ আনলে বেশিরভাগ কাইটেই নিয়ে আসে বাজার থেকে। আজকে দেখেন আপনাদের দাদা একদম গোটা বোয়াল মাছ ছেলের কাছে পাঠাই দিচ্ছে। ওরকে শীষতলার দোকানদারের সাথে বলে জেদাজেদি করে কিনছি আজকে। হ্যাঁ ধরো তোমার শাকটা। কর্তা রান্না বসাই দিছে। হ্যাঁ কর্তা কি নিরামিষ? হ্যাঁ আর কালকে একাদশী, ওই জন্য আজকে নিরামিষ খাচ্ছে। ও আজকে মাছটা দিয়ে লাল লাল করে ঝোল করব নতুন আলু দিয়ে, আর সাথে করব লাউ শাক ভাজা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকবেন। আর কটা দেই আমি লাউ পাতা কাটে, টোকা দিয়ে লাউ পাতা দিয়ে কাটে দেই, তুমি বাইছে দাও আর আমি মাছটা কাটে নিব। হ্যাঁ তাড়াতাড়ি হবে। সেন্ট তো ভালোই বেরোচ্ছে নিরামিষ তরকারি দিয়ে। এইটাই হয়েছিল গলাই, সেটা এসেছে। সেইটাই হয়েছিল না এই হবে না। হ্যাঁ কথা বলে নিরামিষ তরকারি একটু কম দেয়, সাদা সাদা। সাদা সাদা করে রান্না। আমার দিদনের বলে সেই ভালো লাগে আমার কর্তার হাতে নিরামিষ রান্না। হ্যাঁ তোর কথা তোর দিতেন ভালোবাসে, তোর কথার হাতে রান্না নিরামিষ তরকারি আমার তো সেই ভালো লাগে। আজকে দুবার হয়েছে। তাহলে তুমি বাসো, আমি মাছটা কাটে নিয়ে আসি। বোয়াল মাছ কাটা একদম সোজা, আশ টাশ নাই, তাই না? হ্যাঁ আঁশ নাই, একদম লম্বা লম্বা করে পিস। মুড়ার এই পাশটুকু আমি গাদা পেটে বের করব। বোয়াল মাছের এই যে ফোপড়াটা যে আছে, এই ফোপড়াটা খাইতেই বেশি টেস্ট। কর্তা কুচলা বলে এটাকে। কর্তা কুচলা বলে। দেখেন পেটেতে কি সুন্দর তেল হয়েছে। হয়ে মাছ কাটা। মুড়াটা আজকে থাকলো, কালকে কাটে নেব। কালকে কাটবা? হ্যাঁ কালকে রান্না করব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। শাকটা আমি একটু ভিজিয়ে রাখি, কারণ একটু ধুলো না, ভিজিয়ে রাখি, জলে একটু ভিজিয়ে রাখি। ভাত হয়ে গেল? হ্যাঁ ভাত হয়ে গেছে, উপর দিয়ে দেবো এখন। মাছটাও ধোয়া হয়ে গেল, এবার হলুদ লবণে মাছটা মাখাই নিই। হলুদ লবণ সামান্য সরষের তেল দিয়ে মাখাই নেব। আজকে সব মাছ রান্না করব না, তো অর্ধেক মাছ রাইখে দিলাম, আর অর্ধেকটা মাছ আমি হলুদ লবণ মাখাই নেব। বোয়াল মাছ যা ফুটে সরষের তেল দিলে তার একটু কম ফুটে না? হ্যাঁ সরষের তেলটা দিলে একটু কম ফুটে। আজকে রান্নাটা ভাজা মশলা দিয়ে করব, তো কাঠখোলায় মশলাগুলো ভাজে নেব। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, ধইনা, জিরা আর গোটা গরম মশলা আছে, আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি। এবার মাছটা ভেজে নিব, লবণ দিয়ে দিব তেলে। অল্প তেল দিয়ে হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি, তো এবারে গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখেন ফাটতেছে না কিন্তু মাছগুলো। গুঞ্জা এসে গেছে, গুঞ্জনা এসে গেছে। বসো। গুঞ্জনের জামার মধ্যে ফুল ফুটছে। গুঞ্জন ফুল ফুটছে, জামাটা তো সেই সুন্দর লাগতেছে। মামার বাড়ি থেকে আনছো? হ্যাঁ, ওদের দাদি বাড়িতে। তাই? হ্যাঁ।
সুন্দর লাগতেছে। প্রথমে আদাটা বাইটে নেই। আস্তে জাল দিতে। মাছগুলা ভাজে নিলাম। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরা। এবারে দিয়ে দিচ্ছি কাটে রাখা আলু। আলুগুলা ফোড়নে তেলে নাড়াচাড়া করে নেব। আলুটা ফোড়নে তেলে একটু ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দেবো হলুদ লবণ, আদা বাটা দিয়ে আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভাজে রাখা বাটা মশলা। ভাজা মশলায় বেশিক্ষণ কষাবো না। এবারে দিয়ে দিচ্ছি ঝোল। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে ভাজা মশলা দেওয়ার পর। ভাজা মশলার না? ঝোল জাল হয়ে গেছে। এবার ভাজে রাখা মাছগুলা দিয়ে দিই। আজকে ঝোলের যা কালার হয়েছে না, হ্যাঁ সেই কালার, সেই কালার হয়েছে না? হ্যাঁ। ঝোলের উপরে মাছ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 মিনিট জাল দিন। ভাজা মশলায় বোয়াল মাছের ঝোল রান্না করে নিলাম। এবার নামিয়ে নিব। কালারটা শুধু দেখেন, দারুণ কালার আসে। এরকম করে কাঠখোলায় ভাজা মশলায় রান্না করলে তরকারি খাইতেও সেন্টও ভালো হয়, দেখতেও সুন্দর হয়, খাইতেও কিন্তু স্বাদ হয়। রান্নাবাড়ি হয়ে গেল। আর এদিকে আপনাদের দাদা দুপুরবেলা খাইতে চলে আসছে। স্নান টান হয়ে গেছে, এখন ভাত খাবে। দুপুরের খাবারে আজকে লাউ শাক ভাজা আর বোয়াল মাছের আলু দিয়ে তরকারি। মাছটা কেমন আছে বলো তো? মাছটা খুব ভালো। খাইতে পাচ্ছ? হ্যাঁ, একটু মনে হয় ধনে পাতা দিছে নাকি? হ্যাঁ। ও সেই মাছ। ও সেই সেন্ট বাড়ি হতো তরকারি দিয়ে হুম। আজকে ভাজা মশলা রান্না করছি, কাঠকলায় ভাইজে সেই মশলায় রান্না করছি। ও সেই শাক তো মাছটা, ওই জন্যই আনলাম, পছন্দ হয়েছে। মুগাটা দিয়ে কালকে শুক্তো রান্না করি।
আজকে খাওয়াটা খুব ভালো। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।